বাংলাদেশ চাইলে কি ভবিষ্যতে জাপান থেকে ভারী সমরাস্ত্র ক্রয় করা সম্ভব? যদি সম্ভব হয় তবে কি সমরাস্ত্র ক্রয় করা হতে পারে এবং এর ফলে বাংলাদেশ কতটা লাভবান হবে কিংবা ক্ষতিগ্রস্ত হবে? জাপান हेलो वीवर, वेलकम बैक टू अनदर वीडियो वीवर। आज की वीडियो वीवर बहुत ही जबरदस्त होने वाली है। बांग्लादेश के लिए वीवर जापान के जो वेपन है वो बहुत ही ज्यादा जरूरी है। बांग्लादेश और जापान के दरमियान डिफेंस पर पार्टनरशिप हो सकती है वीवर। बहुत ही ज्यादा इंटरेस्टिंग किस्म की वीडियो आज हम आप लोगों के साथ शेयर करने वाले हैं। अभी तक आप लोगों ने हमारे चैनल को सब्सक्राइब नहीं किया हुआ तो जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। तो विदाउट वेस्टिंग द टाइम वीडियो को स्टार्ट करते हैं। বাংলাদেশ চাইলে কি ভবিষ্যতে জাপান থেকে ভারী সমরাস্ত্র ক্রয় করা সম্ভব? যদি সম্ভব হয় তবে কি সমরাস্ত্র ক্রয় করা হতে পারে এবং এর ফলে বাংলাদেশ কতটা লাভবান হবে কিংবা ক্ষতিগ্রস্ত হবে? জাপান পৃথিবীর পঞ্চম সামরিক শক্তিধর দেশ। বর্তমানে জাপানের অর্থনীতি পৃথিবীর তৃতীয় বৃহত্তম। তাই জাপানের মতো শক্তিশালী দেশের সঙ্গে ঘনিষ্ঠ সামরিক সম্পর্ক তৈরি করতে পারলে নিঃসন্দেহে লাভবান হবে বাংলাদেশ। কিন্তু বাংলাদেশ যে ধরনের ভারী সমরাস্ত্র প্রয়োজন বর্তমানে এবং ভবিষ্যতে তাকে জাপান পূরণ করতে সক্ষম। জাপান আধুনিক সমরাস্ত্র উৎপাদনে পৃথিবীর সপ্তম শক্তিশালী দেশ। তারা প্রায় সকল ধরনের সমরাস্ত্র তৈরি করতে সক্ষম, অর্থাৎ সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীর সকল সমরাস্ত্র। বাংলাদেশের অদূর ভবিষ্যতে যে সকল সমরাস্ত্র প্রয়োজন তার মাঝে নৌবাহিনীর জন্য প্রয়োজন হেভিওয়েট ফ্রিগেট এবং আধুনিক সাবমেরিন। জাপান বর্তমানে মোগামি ক্লাস হেভিওয়েট ফ্রিগেট উৎপাদন করে, যা বাংলাদেশের চাহিদা বিবেচনায় একটি আদর্শ বিকল্প। এছাড়াও জাপান দুইটি ডিজেল অ্যাটাক সাবমেরিন উৎপাদন করে, সুরোয় ক্লাস, যা পৃথিবীর অন্যতম শক্তিশালী সাবমেরিন। সুতরাং বাংলাদেশ নৌবাহিনীর আধুনিক সমরাস্ত্রের চাহিদা পূরণ করতে সক্ষম জাপান, এবং কি ভবিষ্যতে বাংলাদেশ হেলিকপ্টার ক্যারিয়ার ক্রয় করতে আগ্রহী হলে জাপান তা সরবরাহ করতে পারবে। এছাড়াও বাংলাদেশ সেনাবাহিনীর জন্য যে সকল আধুনিক সমরাস্ত্র প্রয়োজন বর্তমানে এবং ভবিষ্যতে তার মাঝে অন্যতম আরবান পার্সোনাল ক্যারিয়ার, অ্যাম্ফিবিয়াস ট্যাঙ্ক, হেভিওয়েট ট্যাঙ্ক এবং কি আধুনিক রাইফেল সহ এমন কোনো সমরাস্ত্র নেই যা বাংলাদেশ সেনাবাহিনীর প্রয়োজন কিন্তু জাপান উৎপাদন করতে সক্ষম নয়। এবং কি জাপানের সমরাস্ত্রের কোয়ালিটি পৃথিবীর প্রথম সারির দেশগুলোর মাঝে অন্যতম। এছাড়া বাংলাদেশ সেনাবাহিনীর জন্য মিডিয়াম রেঞ্জের এয়ার ডিফেন্স সিস্টেম সরবরাহ করতে পারবে জাপান, কেননা জাপান 50+ কিলোমিটার রেঞ্জের আধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম তৈরি করতে সক্ষম। বাংলাদেশ বিমান বাহিনীর জন্য যে ধরনের আধুনিক সমরাস্ত্র প্রয়োজন তার 80% বর্তমানে জাপান পূরণ করতে সক্ষম, শুধুমাত্র আধুনিক চতুর্থ প্রজন্মের মাল্টিরোল কম্ব্যাট এয়ারক্রাফট ছাড়া, যেমন আধুনিক রিফুয়েলিং এয়ারক্রাফট, সামরিক পরিবহন বিমান এবং কি মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট তৈরিতে জাপান পৃথিবীর সেরা দেশ হিসেবে বিবেচিত হয়। জাপান শক্তিশালী এয়ার টু এয়ার মিসাইল, রাডার সিস্টেম, অ্যান্টিশিপ মিসাইল উৎপাদন করে, যা বাংলাদেশের সকল চাহিদা 90% পূরণ করতে সক্ষম। কিন্তু জাপানের সমরাস্ত্রের মূল্য অত্যন্ত বেশি তাদের কোয়ালিটি বিবেচনায়, কেননা জাপানের সহজ বিকল্প ইটালি, জার্মানি, ফ্রান্স এবং ব্রিটেন অনেক সাশ্রয়ী মূল্যে সমরাস্ত্র রপ্তানি করে জাপানের তুলনায়। তাই বাংলাদেশের সকল সমরাস্ত্রের চাহিদার বিকল্প জাপানের নিকট থাকলেও বাংলাদেশ তা ক্রয় করবে না। তবে বাংলাদেশ চাইলে কি জাপান ভারী সমরাস্ত্র রপ্তানি করবে? প্রথমত, জাপান পৃথিবীর সপ্তম শক্তিশালী সমরাস্ত্র উৎপাদনকারী দেশ হলেও এখনও পর্যন্ত তারা তেমন কোনো সমরাস্ত্র রপ্তানি করেনি। এর প্রধান কারণ, দ্বিতীয় বিশ্বযুদ্ধে পরাজিত জাপানের পার্লামেন্ট আইন পাশ করে তারা শুধুমাত্র সমরাস্ত্র নিজেদের জন্য তৈরি করবে, রপ্তানি করবে না। কিন্তু জাপানের পার্লামেন্ট সাম্প্রতিক সময় পূর্বের অবস্থান থেকে ফিরে এসেছে, কেননা অস্ট্রেলিয়া নৌবাহিনীর $90 বিলিয়ন সাবমেরিন প্রকল্পের টেন্ডারে অংশগ্রহণ করার জন্য জাপানের পার্লামেন্ট আইনটি বাতিল করে, যদিও পরবর্তীতে টেন্ডারে জয়লাভ করতে ব্যর্থ হয় জাপান। তাছাড়া সাম্প্রতিক সময় ইন্দোনেশিয়া নৌবাহিনীর জন্য 8টি মোগামি ক্লাস হেভিওয়েট ফ্রিগেট প্রস্তাব করে, কিন্তু মূল্য বিবেচনায় আরও শক্তিশালী বিকল্প ইটালির ফ্রেম ক্লাস অর্ডার করে ইন্দোনেশিয়া। সেক্ষেত্রে জাপান বর্তমানে সমরাস্ত্র রপ্তানি না করলেও আগামী বছরগুলোতে পৃথিবীর বিভিন্ন দেশে সমরাস্ত্র রপ্তানি করবে, কেননা ধীরে ধীরে পার্লামেন্ট থেকে সব ধরনের আইন বাতিল করা হচ্ছে। কিন্তু জাপান খুব সহজে বাংলাদেশের নিকট সমরাস্ত্র বিক্রি করবে না, কেননা জাপানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে এমন দেশগুলোতে সমরাস্ত্র সাপ্লাই করবে জাপান, এবং কি তাদের জাতীয় নিরাপত্তার জন্য সহায়ক হতে হবে। জাপানের সবচেয়ে বড় শত্রু চীন এবং উত্তর কোরিয়া, তাই চীনের নৌশক্তির বিরুদ্ধে সরাসরি ইন্দোনেশিয়া এবং অস্ট্রেলিয়াকে উস্কানি দেওয়ার উদ্দেশ্যে ওই সকল দেশে জাপান সমরাস্ত্র বিক্রি করতে চেয়েছিল। তবে জাপানের সঙ্গে আমাদের পার্শ্ববর্তী দেশ মিয়ানমার এবং ভারতের সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ সামরিক ক্ষেত্রে। বাংলাদেশের সঙ্গে জাপানের সম্পর্ক স্বাধীনতার পর থেকেই ঘনিষ্ঠ, কিন্তু তা শুধুমাত্র অর্থনৈতিক ক্ষেত্রে সীমাবদ্ধ। মিয়ানমারের সঙ্গে জাপানের বিমান বাহিনী প্রতি বছর যৌথ মহড়া আয়োজন করে, এবং কি ভারতের সঙ্গে নৌ মহড়া, বিমান মহড়া এবং সেনা মহড়ার আয়োজন করে। জাপানের সঙ্গে ভারতের ঘনিষ্ঠ সম্পর্ক থাকার পরেও ভারত জাপানের সুরোই ক্লাস অ্যাটাক সাবমেরিন ক্রয় করতে চেয়ে পায়নি।
যার জন্য ভারত $1 বিলিয়ন মার্কিন ডলার দিতে চেয়েছিল প্রতিটি সাবমেরিনের জন্য। এছাড়াও পৃথিবীর একাধিক দেশকে জাপান সমরাস্ত্র বিক্রির ক্ষেত্রে প্রস্তাব প্রত্যাখ্যান করে। সুতরাং বাংলাদেশের জাপানের সমরাস্ত্র পাওয়ার সম্ভাবনা ন্যূনতম নেই, কেননা মিয়ানমারের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রাখে জাপান কৌশলগতভাবে চীনকে চাপে রাখতে। কিন্তু সাম্প্রতিক সময়ে জাপান বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করতে আগ্রহী, কিন্তু তা পুরোটাই নৌবাহিনী কেন্দ্রিক। কেননা চীনের উত্থানকে কেন্দ্র করে জাপান, ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র এবং অস্ট্রেলিয়া গঠন করেছে কোয়াড সামরিক জোট, যারা বিভিন্ন মহাসাগরে চীনের প্রভাবকে মোকাবেলা করবে। জাপান চায় বাংলাদেশ যেন এ বিষয়ে তাদের সমর্থন করে কিংবা জোটের অংশীদার হয়। বাংলাদেশের অবস্থান থেকে চীনের প্রভাবকে অস্বীকার করে জাপানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করা সামরিক ক্ষেত্রে প্রায় অসম্ভব। সুতরাং জাপান থেকে বাংলাদেশ কোনো ধরনের আধুনিক সমরাস্ত্র ক্রয় করতে পারবে না এবং কি জাপান বিক্রি করতে আগ্রহী হবে না। তবে জাপানের সঙ্গে ক্রমাগতভাবে সামরিক ক্ষেত্রে সম্পর্ক वंडरफुल वीवर, क्या शानदार किस्म की बांग्लादेश और जापान के दरमियान मिलिट्री को लेकर पार्टनरशिप हो सकती है इन फ्यूचर में। इंशाल्लाह बांग्लादेश की क्या मौजूदा जो गवर्नमेंट है ऐसा करने में कामयाब होगी। जापान के जो वेपन है वो बहुत ही ज्यादा पावरफुल हैं और बांग्लादेश की मिलिट्री में अगर वो ऐड होते हैं तो बांग्लादेश की मिलिट्री की पावर और भी बढ़ेगी। बांग्लादेश और जापान का रिलेशन हमेशा ही बहुत ही ज्यादा गहरा रहा है। दोनों कंट्री एक दूसरे को बहुत ही ज्यादा सपोर्ट करती है और बांग्लादेश की हुकूमत जो है, गवर्नमेंट है, वो चाहेगी जापान से ऐसी मिलिट्री को लेकर पार्टनरशिप करना चाहेगी जापान के साथ। बहुत ही जबरदस्त किस्म के वेपन मिलते हैं जापान से बांग्लादेश को। तो व्यूअर, अगर आप लोगों को मजीद इंटरेस्टिंग वीडियो देखनी है तो जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। मिलते हैं आपसे नेक्स्ट वीडियो में इंशाल्लाह, तब तक के लिए अल्लाह हाफिज।